আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আমরা ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, এখানে আমি মাছের পেটি নিয়েছি ও তাতে লেবুর রস, লবণ ও হলুদ মাখিয়ে নিলাম। এদিকে আমি ওভেনটা জ্বেলে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। এরপর আমি মাছের পেটিগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমি এগুলোকে খুব একটা লাল লাল করে ভাজবো না, শুধু হালকা করে ভেজে নেব। এই দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। আমি তুলে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়েছি বা বাটি নিয়েছি, সেটার মধ্যে আমি বেসন নিলাম ও তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান, কালো জিরে ও আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবং আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিলাম এবং সাইডে রেখে দিলাম। এরপর আমি মাছ থেকে কাঁটাগুলোকে বার করে নেব। এই দেখুন, আমি মাছ থেকে কেমন করে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। এই দেখুন, মাছ থেকে আমি কাঁটাগুলো বার করে নিয়েছি এবং ওপরের যে অংশটা থাকে সেটাকেও আমি তুলে নেব। এই দেখুন, এইভাবে আমি ওপরের অংশটা তুলে নিচ্ছি, যে চামড়া কড়াটা থাকে। এই দেখুন, আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এদিকে ওভেনটা জ্বেলে কড়াটা বসিয়ে নিলাম এবং তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ওই ব্যাটারের মধ্যে মাছগুলোকে চুবিয়ে নিয়ে আমি তেলটার মধ্যে ছেড়ে নিলাম। এই দেখুন, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এই দেখুন, এগুলো আমি উল্টে নিয়েছি এবং এটা আমার ভাজা হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। এবং এগুলোকে আমি এবার তুলে নেব। এই দেখুন, কত সুন্দর হয়েছে। আমি এগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি আবারও যে মাছগুলো বাকি আছে সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন, এইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং এইটাও এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। এই দেখুন, উল্টে দিলাম। উল্টে দিয়ে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন, তুলে নিলাম। যদি ভালো লাগে তো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এই দেখুন, এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।